নমস্কার আমার প্রিয়জনেরা। আজকে কৃষ্ণ কথা বলবো। বলছি যে দিনের কোন সময়ে হরিনাম করলে তিনি শুনতে পান। আপনি বলবেন অদ্ভুত একটা বাজে কথা, কিন্তু না, এই সময়ে কিন্তু শ্রীকৃষ্ণ ভীষণভাবে জাগ্রত থাকেন। কোন সময়? সন্ধ্যাকালে। এই সময় যদি আপনি কৃষ্ণ নাম হরিনাম করতে পারেন, আপনি বলবেন সে কি কথা, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার রান্নাঘরে কাজ আছে, আমি তখন হয়তো ভিড় বাসে আমি ফিরছি বাড়িতে, বা বসে জানলার ধারে ফিরছি, বা আমি তখন ব্যবসার কাজে ব্যস্ত, বা আমি তো তখন রান্নাঘরে কাজকর্ম করছি, আমি ওই সময় হরিনাম করতে তো পারবো না। আমার যখন সময় হয়, হয় সকালে না দুপুরে না রাত্রে, যারা অবসরপ্রাপ্তা তারা করতে পারেন সন্ধ্যেবেলাটা, ব্যস্ত থাকেন। আমি বলবো কি, আপনি এত কথা না ভেবে আপনি বাসে আসছেন, আপনি ভাবুন যে ভগবান শ্রীকৃষ্ণ সেই যমুনায়, এই সায়াহ্নে, এই সন্ধেবেলায়, এই গধূলি লগ্নে যমুনায় গাভীগুলোকে নিয়ে ফিরছেন। আর শ্রীকৃষ্ণের পায়ের চেটো ভেজা জল, অল্প জল যমুনায় ছালাক 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 করে চারিদিকে ছিটকে যাচ্ছে। গাভীগুলো ফিরছে, পশ্চিমের আকাশটা লাল হয়ে গেছে, পেছনে সখারা হেলতে দুলতে নাচতে নাচতে যাচ্ছে, আর শ্রীকৃষ্ণ ওর মধ্যে দিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে চলেছেন, গাভীগুলো চলেছে। এরপর যে যার গোয়ালে তারা ঢুকে যাবে। কিংবা চিন্তা করুন, শ্রীকৃষ্ণ দ্বারকায় 108, 10,108টা ঘরে একসঙ্গে কর্মরত, কোনোটায় রান্না করছেন, কোনোটা নৃত্য করছেন, কোনোটা বাঁশি বাজাচ্ছেন, কোনোটা গান গাইছেন, কোনোটা সাজগোজ করছেন, কখনো আর এক কৃষ্ণের রূপ দ্বারকার প্রাসাদে প্রজাদের সঙ্গে কথা বলছেন, উপদেশ দিচ্ছেন, তাদের দান ধ্যান করছেন। হঠাৎ আপনার চটকা ভেঙে গেল, আপনার স্টপেজ এসে গেছে, এক ক্যাবেই যাচ্ছেন বা বাসে। ও, তাহলে আমি এগুলো চিন্তা করছিলাম, আমি তাই তো, আমি কৃষ্ণ নাম করবো বলে আমি বাসে এরম ভাবে দাঁড়িয়েছিলাম বা বসেছিলাম বা এক কাবে বসেছিলাম, কিরম চোরা বালির মতো আমি এই সমস্তগুলো যেন দেখতে পেলাম। শান এই কাজটা আপনি করেছেন, তাই জন্যে এরকম হলো। হ্যাঁ সত্যি তো, তাহলে শ্রীকৃষ্ণের আমি তো এটা শুনতে পেলাম। আচ্ছা, বলে আপনি ভাবছেন, হয়তো রান্না করতে করতে, করতে, চা বানাতে বানাতে আপনি ভাবছেন, হঠাৎ করে বা বিছানায় শুয়ে রাত্রিবেলা আপনি ভাবছেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে, সেই বৃন্দাবন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাল তমাল শাল পিয়ালের গাছের চুপ 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 করে শব্দ, বৃষ্টি হচ্ছে। সেইখানে কোন এক গাছের তলায় বসে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, আপনি কান পেতে শুনছেন। যদি আপনি ভালো করে নিশুতি রাতে বিছানায় শুয়ে বা স্তব্ধ দুপুরে বা অনেক হাজার মানুষের মাঝখানে থেকেও যদি আপনি ওই সায়াহ্নে একা হয়ে যেতে পারেন, আপনাকে চেষ্টা করতে হবে না, ঠিক গধূলিতে সন্ধেবেলায় শ্রীকৃষ্ণ সবচেয়ে জাগ্রত হন। আপনার মনের কথাটা আপনি বার্তা করে পাঠিয়ে দিন, কৃষ্ণ কি করবেন, আপনাকে চোরা বালিতে ডুবিয়ে দেবেন। তিনি দেখাবেন যে রাধিকার নুপুরের শব্দ, রাধিকার সেই গৌরবর্ণা সেই পা ছম ছম করে রাধিকা যাচ্ছেন, ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছেন। আপনি কিন্তু সেগুলো দেখবেন, হঠাৎ আপনার চটকা ভাঙবো, ও চাটা তো ছ্যাঁকার সময় হয়ে গেছে, এই কাজটা তো করার সময় হয়ে গেছে, ওহো আমি অফিসের টেবিলে এই কাজটা করছিলাম, আমি ব্যবসার স্থানে বলেছিলাম জাস্ট এ মিনিট আমি একটু ঠাকুর প্রণাম করি, করতে গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করে ফেলেছি, ঈশ্বরকে প্রণাম করেছিলাম তো গণেশকে প্রণাম, চলে এলেন শ্রীকৃষ্ণ আমার এই ভাবনার মধ্যে, আমার এই ধ্যানের মধ্যে চলে এলেন, এই ধ্যানের মধ্যে। আসলে কি, এই সন্ধ্যা লগ্নটায় একদিন আপনি শ্রীকৃষ্ণকে ডেকে দেখুন, এইবারে দেখবেন হয়তো কোনো একটা রাতে আপনি সত্যি কান পেতে কিন্তু শুনতে পাচ্ছেন। হ্যাঁ সত্যি কান পেতে দূরে আমি দেখছি কৃষ্ণ নাম হচ্ছে। আমি শুনি তো, শোনার চেষ্টা করি তো, রাধারানীর পায়ের নুপুরের শব্দ, কিছুক্ষণ পরে আপনি শুনবেন ছম 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 ছম, এইগুলো অনাহত নাচ চলছে। ভগবান শ্রীকৃষ্ণ আজও যমুনা পার হচ্ছেন, আজও সখাদের নিয়ে লীলা করছেন, আজও সেই দ্বারকার প্রাসাদে
তিনি সেই কাজগুলো করছেন। দ্বারকার নগরী তো ধ্বংস হয়ে গেছে, জলের তলায় চলে গেছে। তাতে কি আছে? মানস চক্ষে আপনি দেখতে পাবেন। এবং শ্রীকৃষ্ণ কিন্তু উপস্থিত, আমাদের সেই চোখ তৈরি হয়নি। কিন্তু যেদিন কৃষ্ণ সাপ আপনাকে কাটবে, আপনি ঘরে থাকতে পারবেন না। আপনি যখনই কোনো কাজের ফাঁক পাবেন, টিফিন আওয়ারে ঠিক আপনাকে টেনে নিয়ে যাবে। টিফিনটা করছেন হয়তো সন্ধেবেলা, খেতে 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 আপনি তন্ময় হয়ে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ সত্যি তো যমুনায় শ্রীকৃষ্ণ ফিরছেন জল ছিটিয়ে ছিটিয়ে, বা কৃষ্ণ হোলি খেলছেন, আপনি আপনি হাসছেন। হ্যাঁ, কি হলো স্যার? ও আচ্ছা, হ্যাঁ সরি। আপনি অ্যাপ ক্যাবের মধ্যে নামতে ভুলে যাচ্ছেন, আমি যেগুলো উদাহরণগুলো দিচ্ছি। দেখবেন সন্ধেবেলা আপনি যদি একটা রিটায়ার্ড পার্সন হন, আপনি বসে বসে আপনি টিভি দেখুন, মোবাইল দেখুন, যে কারোর সঙ্গে কথা বলুন ফোনে, সবকিছু হলো তো, আপনি বিছানায় বসে শুধু একটু ভাবার চিন্তা করুন, আচ্ছা সায়াহ্ন উত্তীর্ণ হয়ে গেছে, তবু তো আমি একটু কৃষ্ণকে ভাবার চেষ্টা করি। আপনি দেখবেন গোপাল আসছেন ভাবনায়, রাধারানী আসছেন, কৃষ্ণ আসছেন, এ আসছেন, ও আসছেন, হুটপাট হতে হতে স্থির। হঠাৎ করে আপনার মন স্থির হয়ে গেল, বা আপনি যেগুলো দেখার চেষ্টা করছেন আপনি সেগুলো দেখতে পাবেন। এতে হয় কি, আপনি যে এই যে কল্পনা, যে ধ্যানটা হয়ে যাচ্ছে, কৃষ্ণ করিয়ে নিচ্ছেন, এর দ্বারা কিন্তু আপনার যে কি প্রভূত উন্নতি হচ্ছে। আপনার কিন্তু বহু রকমের অভাব আছে, অভাব আমাদের আছেই, আর্থিক হোক, শারীরিক হোক, মানসিক হোক, বন্ধুর অভাব হোক, বা যে কোনো রকমের অভাব আছেই। দেখবেন না চাইতেই না বলতেই আপনার সে অভাবগুলো সব মিটে যাচ্ছে। আপনার চেহারার অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর গ্ল্যামার এসছে। সুন্দর, সুন্দর লাগছে আপনাকে। আপনি কিন্তু নিজেকে সুন্দর করছেন না, শ্রীকৃষ্ণ নাম করছেন, ওটা অটোমেটিকই কৃষ্ণের একটা আশীর্বাদ আপনার মধ্যে এসে ঢুকছে। এবং দেখবেন যে তখন কৃষ্ণ সাগরে আপনি এতটাই চলে গেছেন যে আপনার কিছু চাইতে হয় না, ভাবা মাত্র যেটা আপনার দরকার, আপনি একটা ব্যবসা নিজের করেন, হোক চাকরি করেন, দেখবেন ভাবা মাত্র আছে এটা হলে তো ভালো হতো, সেটা হয়ে যাচ্ছে, সেটা চলে আসছে অটোমেটিক। আর মানুষের ব্যবহার আমূল বদলে গেছে। যিনি হয়তো আপনার সঙ্গে একটা রূঢ় কথা বলতেই অভ্যস্ত ছিলেন, তার অটোমেটিক সেটা বদলে যাবে। আসলে কি, আপনার মধ্যে থেকে শ্রীকৃষ্ণের তেজ ভাব এগুলো যে বেরোচ্ছে, ওয়েভ, অন্য মানুষকে পুরো জ্যাব করে দেবে। আপনি কথা শুরু করলেন, অন্য মানুষ শুনলো। আপনি বিছানায় শুলেন, আপনি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, কৃষ্ণ বারে বারে এসে আপনাকে হ্যামারিং করছেন। এর দ্বারা কি, আলাদা করে কিছু বলতে হচ্ছে না, কৃষ্ণ তুমি তো সব জানো, আমার কি আছে কি নেই এই সমস্ত কিছু বলতে হচ্ছে না। আপনাকে কৃষ্ণ ধ্যান অটোমেটিক দেখিয়ে দিচ্ছেন, সেই গাভীদের নিয়ে, সেই যমুনা নিয়ে, সেই দ্বারকা নিয়ে, বৃন্দাবনের ওই হোলি খেলা, লাড্ডু হোলি, পাপড়ি হোলি গেছেন নিশ্চয়ই। আর নাও যদি যান, শ্রীকৃষ্ণ দেখিয়ে দেবেন তার বাল্যলীলা কি, তার ওই রাধিকা আর তার সখীদের পেছনে লাগা সেইটা কি। আর যমুনার পার হয়ে চলে গিয়ে শ্রীকৃষ্ণ ওদিকে, শ্রীকৃষ্ণ এদিকে, শ্রীকৃষ্ণ এখানে, রাধিকার পাশে এখানে, জটিলা কুটিলার পাশে, বিভ্রান্ত বিভ্রান্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডতে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন তিনি। তিনি কংসকে, ওনাকে কারাগারে যখন আটকে ছিলেন কংস, বাইরে কৃষ্ণ, ভেতরে কৃষ্ণ, মাথার ওপর এখানে ওখানে সব জায়গায় কৃষ্ণ। আবার মহাভারতে, আবার মহাভারতে এই কৃষ্ণ, এই কৃষ্ণকেই কিন্তু দুর্যোধন আটকেছিলেন, তিনিও তাই দেখেছিলেন। আসলে সবই তার লীলা, আসলে সবই তার লীলা, যার জন্যে এইটা হয়। আপনি সায়ান্নে একবার তার কথা ভাববেন, একবার কৃষ্ণ নাম ভাববেন, ব্যাস কৃষ্ণ ওই তরিতে আপনাকে তুলে নেবেন। এর পরেরটা আর আপনাকে কিছু ভাবতে হবে না, ও আপনি চলবে। ধন্যবাদ, নমস্কার। সকলে উন্নতি হোক, সকলে কৃষ্ণ লাভ করুন, তাহলে সবচেয়ে আনন্দিত হব আমি, আপনারা।